আসসালামু আলাইকুম। তো পিকওয়ার্ডের প্রজেক্ট ম্যানেজমেন্টের সাইটটা আছে, সেখানে আমি চেয়ারম্যান স্যার হিসাবে প্রথমে দেখাচ্ছি। স্যার এইখানে হচ্ছে তার ইমেলটা দিবে এবং ইমেলটাই পাসওয়ার্ড হিসাবে ইউজ করবে। সো আমাদের যেহেতু এটা ই কমার্স প্রজেক্টের জন্য স্যার এখানে সবার প্রথমে প্রজেক্টে যাবে, প্রজেক্ট ম্যানেজার জন্য সে যে কোনো একটা প্রজেক্ট অ্যাড করবে। সো ধরেন আমরা এখানে একটা প্রজেক্ট অ্যাড করলাম যার নাম দিলাম পিকওয়ার্ড ই কমার্স। যেহেতু এটা ই কমার্সের প্রজেক্ট, যদি অন্য কোনো প্রজেক্ট হতো স্যার এখানে সেই প্রজেক্টটা অ্যাড করে দিতে পারতো। এটা ইন্টারনাল প্রজেক্ট, আমরা ইন্টারনালে দিলাম, আর এটা ডিসক্রিপশন এই প্রজেক্টে কী কী করা হবে বা এটার অ্যাকচুয়ালি মিশনটা কী সেটা এখানে লেখা থাকবে। দ্য প্রজেক্ট ইজ ফর মেকিং এ ফুল ফ্লেজ ই কমার্স ফর পিকওয়ার্ড। এরপরে ডিটেলস লেখা থাকলে লেখা শেষ হলে স্টার্ট ডেট কবে শুরু হচ্ছে এবং ডেড লাইন কত কত তারিখের ভিতরে এটা শেষ করা দরকার, এবং এটা একটা বাজেট যদি থাকে, যেমন এখানে আমি একটা ডেমো বাজেট 2 লক্ষ টাকা দিয়ে রাখলাম। তো এখানে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এখানে প্রজেক্টের আন্ডারে কোন কোন মেম্বার থাকবে এই স্পেশাল প্রজেক্টটায় সেখানে স্যার চুজ করতে পারবেন। যেমন আমি এখানে প্রথমে দিলাম ফারহানা পারভিন ম্যামকে, এরপর রনিকা কর্মকার ম্যামকে, এরপর সালেহা ম্যামকে, এরপর হচ্ছে শাফিন ম্যামকে, আর হচ্ছে আমাকে আমি অ্যাড করে দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে পরের টাস্কে চলে যাবে। এখন এই প্রজেক্টের আন্ডারে কিছু কাজ থাকতে পারে, টাস্ক থাকতে পারে, সেই টাস্কগুলো আমরা আপাতত অ্যাড করবো না, আমরা এটা কেটে দিই। আচ্ছা, কাটার পরে আমরা এই যে পিকওয়ার্ড ই কমার্স যেটা প্রজেক্ট আছে সেটা ক্লিক করলে স্যার যেটা দেখতে পারবে যে এই প্রজেক্টটা এখন খালি আছে, কোনো টাস্ক নাই, কোনো কাজ নাই, কিন্তু কয়টা মেম্বার আছে সেটা কিন্তু লেখা আছে। তো এই প্রজেক্টের আন্ডারে কিছু টাস্ক থাকতে পারে, কিছু কাজ থাকতে পারে, সেই টাস্কগুলো স্যার এইখান থেকে অ্যাড করতে পারবে। যেমন প্রথম টাস্ক আমাদের যেটা হবে সেটা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড রিসার্চ করা। তো স্যার এখানে লিখতে পারে যে মার্কেট রিসার্চ ফর বেস্ট ফিটেড প্রোডাক্টস, এবং এই টাস্কের আন্ডারে কী কী ডিসক্রিপশন মানে কী কী থাকবে সেটা স্যার এখানে ডিসক্রিপশনে লিখে দিতে পারে যে এই টাস্কটা আসলে কী জন্য করা হচ্ছে। দেন এটাতে এই টাস্কটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট সেটা বোঝানোর জন্য এখানে একটা পয়েন্ট অ্যাড করে দেওয়া যেতে পারে। যেমন আমি একটা ডিসক্রিপশনটা লিখে নিই, ইন দ্য টাস্ক দ্য টিম মেম্বার উইল শুড বি এবল টু ডু আ মার্কেট রিসার্চ। ওকে, দেন আমি যেটার কথা বলতেছিলাম এই টাস্কটা আসলে কতটা ইম্পর্টেন্ট সেটা বোঝানোর জন্য এখানে পয়েন্ট অ্যাড করা হবে। পয়েন্টে এখানে আমি 5 দিয়ে দিলাম, যেহেতু এটা ছাড়া আসলে সামনে আগানো যাচ্ছে না। এখানে মাইলস্টোন দরকার নাই, এই টাস্কটা কার আন্ডারে বা কে এটা লিড করবে সেটা স্যার এখানে চুজ করতে পারবে, এবং কোলাবোরেট করবে, কার থেকে সাজেশন নিবে, হেল্প নিবে, সেটা এখানে হচ্ছে স্যার অ্যাড করে দিতে পারে। যেমন এখানে আমি অ্যাসাইন টুতে আমি নিজেকে অ্যাড করলাম, আমি হেল্প নিব হচ্ছে রনিকা ম্যাম এবং শাফিন ম্যাম থেকে। আর স্টেটাসটা এখানে টু ডু, আর এটা ইম্পর্টেন্সটা কি, মানে এটা প্রায়োরিটা কি ব্লকার, যেহেতু এটা ব্লক করে রাখছে রাস্তাটা, আমরা এর আগে আগাইতে পারতেছি না, এই টাস্কটা 1 সপ্তাহের ভিতর করা লাগবে, আমি 1 সপ্তাহ ডেট দিয়ে দিলাম। আর টাস্ক ইনফো, এখন টাস্কটা কিন্তু টোটালি হচ্ছে ইমটি, যদি টাস্ক একটাই টাস্ক, এই টাস্কের ভিতর আসলে আরও 2-4টা সাব টাস্ক দেওয়া যায় যে কী কী করা লাগবে। যেমন চেকলিস্টে প্রথম হতে পারে যে ডু মার্কেট রিসার্চ, এটা হচ্ছে টাস্কের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে মেক এ প্রোডাক্ট লিস্ট, মার্কেট রিসার্চ করার পর একটা প্রোডাক্ট লিস্ট বানানো। সো দুইটা মিলে হচ্ছে 50-50 100% হয়ে যায়। এবং এখন বর্তমানে আমি আরেকটা জিনিস অ্যাড করলাম, শো দ্য প্রোডাক্ট লিস্ট টু দ্য ম্যানেজমেন্ট। সো 3টা চেকলিস্ট, লাস্টলি হচ্ছে অ্যাপ্রুভাল পাওয়া। তো আমি চেকলিস্ট যখন 4টায় ক্লিক করব তখন কিন্তু 100% টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে কিন্তু আর কোনো কাজ থাকবে না, মানে একটা টাস্ক কমপ্লিট। এখানে স্যার চাইলে একটা যে কোনো টাস্কে বা প্রজেক্টে যে কমেন্ট করতে পারে, যেমন এখানে স্যার কমেন্ট করলে ডু ইট হারি আপ, তাড়াতাড়ি এই কাজটা করা লাগবে। সো এখানে স্যার কমেন্ট করলে প্রজেক্ট ম্যানেজাররা বা ম্যানেজমেন্ট সবাইরা এই টাস্কের কমেন্টগুলো দেখতে পারবে। অ্যান্ড এখানে আছে টাস্ক কানবান, কানবান চার্টের মতো এখানে হচ্ছে টু ডু থেকে ইন প্রোগ্রেসে স্যার জাস্ট ক্লিক করে, বা যে এই টাস্কের ইনচার্জ আছে সে টু ডু থেকে ইন প্রোগ্রেস অথবা ইন প্রোগ্রেস থেকে ডান এটা করতে পারবে। আর এটা অ্যাকচুয়ালি টোটালি অর্গানাইজ থাকবে জিনিসটা। এরপরে স্যার এখানে চাইলে ইন্ডিভিজুয়াল মেসেজ করতে পারবেন। যেমন আমি এখানে মেসেজ করতেছি পিকওয়ার্ড প্রজেক্ট প্ল্যানিংকে যে যাও তুমি একটু মার্কেট রিসার্চে ইয়ামিনকে হেল্প করো। সো স্যার চাইলে এখানে কারোর সাথে কনভারসেশন করতে পারবে, টিম ম্যানেজমেন্টরা নিজেদের ভিতরে কনভারসেশন করতে পারবে। আচ্ছা, যেমন প্লিজ হেল্প ইয়ামিন ইন দ্য মার্কেট রিসার্চ। তো পিকওয়ার্ড প্রজেক্ট প্ল্যানিং যে মেম্বারটা, সেই মেম্বারটা কিন্তু এই মেসেজটা দেখতে পারতেছে এবং সে কিন্তু এটা রিপ্লাই করতে পারবে। আচ্ছা, তো এখানে টিম মেম্বার্স
যদি ক্লিক করি তাহলে এই টোটাল অর্গানাইজেশনে কয়টা টিম মেম্বার আছে, তাদের জব টাইটেল কি, তাদের নেসেসারি ইনফরমেশন তাদের উপর ক্লিক করলে দেখা যাবে, বাট সেটা আপাতত দরকার নেই। এখানে আরও অনেক ফিচার্স আছে, নোটস আছে, সেলস আছে, লিডস আছে, ইভেন্টস, ক্লায়েন্টস, অনেক কিছু আছে। আমরা এসবে আসলে আপাতত যাব না। স্যার চাইলে এখানে রিপোর্ট দেখতে পারবেন, আসলে কি অবস্থা বিজনেসের, লাভ ক্ষতি এক্সেট্রা, খুব বেসিক একটা জিনিস। এছাড়া হচ্ছে ইনভয়েস সামারি দেখতে পারবে, কয়টা ইনভয়েস পাঠানো হয়েছে, কয়টা ইনভয়েস ডিউ আছে এক্সেট্রা। আর দ্বিতীয়ত এখন অ্যাজ এ টিম মেম্বার, যেমন আমি যদি এখন আমি ইয়ামিন হিসেবে লগ ইন করি, যেহেতু আমি একটা টাস্ক পেয়েছি, আমি কিভাবে দেখতে পারবো সেটার জন্য আমি এই ভিডিওটা করেছি। আমি আমারটা লগ ইন করলাম, লগ ইন করার পরে আমি আসলে উপরে ডান পাশে কয়েকটা নোটিফিকেশন দেখতে পারবো। আমি যদি উপরে তাকাই, লাল কালার আমার নোটিফিকেশনের বাটন থাকবে, যেখানে হচ্ছে আমার নোটিফিকেশন আসছে দেখাবে, অ্যান্ড দেন আমি সেখান থেকে যাইতে পারবো যদি আমি চাই, অথবা আমি হচ্ছে প্রজেক্টসে যেতে পারবো। প্রজেক্টসে যে আমি কিন্তু ওই টাস্কগুলো আমার দেখতে পারবো। সো আমি আপাতত আমার ডান পাশে নোটিফিকেশন দেখতে পারতেছি, নোটিফিকেশনে ক্লিক করলাম, নোটিফিকেশনে লাস্ট কী কী হয়েছে অর্গানাইজেশন আমি সেটা দেখতে পারতেছি। আমি যেটাতে ইনক্লুড আছি সেখানে আমি ক্লিক করলে আমি কিন্তু ওই প্রজেক্টের ওই টাস্কে চলে যাচ্ছি। যেমন আমি এখানে প্রজেক্টে আসলাম, এটা নতুন প্রজেক্ট পিকওয়ার্ড ই কমার্স, আমি এটার আগে কখনো দেখিনি, আমি প্রজেক্টে ইনক্লুডেড আছি। প্রজেক্টে যে ডিসক্রিপশন আছে সেটা দেখে আমি আইডিয়া পাইতে পারি যে আসলে এটা কী জন্য কাজে লাগবে বা কী কাজে লাগবে। টাস্কে শুধুমাত্র আমি যে টাস্কগুলোতে ইনক্লুডেড আছি আমি সেই টাস্কগুলো দেখতে পারতেছি, যে ইয়ামিন হাসান মাহাদি এই টাস্কে ইনক্লুডেড আছে। তখন আমি ওই প্রজেক্ট মার্কেট রিসার্চ যে ডিসক্রিপশনটা সেটা দেখতে পারতেছি, স্যারের কমেন্টটা দেখতে পারতেছি, চেক লিস্টে আমার কী কী করা লাগবে সেগুলো আমি দেখতে পারতেছি। আমার যদি একটা ডান হয়, মার্কেট রিসার্চ ডান হয়েছে, আমি ক্লিক করছি, মেক প্রোডাক্ট লিস্ট হয়েছে, আমি সেটাতে ক্লিক করেছি, আমার দুইটা কিন্তু প্রজেক্ট শেষ, মানে 50% আমি টাস্কটা কমপ্লিট করেছি। সো এখানে কিন্তু আমার এখনও টু ডু দেখাচ্ছে, পুরাটাই টু ডু। এখন আমি টাস্ক লিস্টে আসলে আমি কিন্তু ওই টাস্ক কানবানে ওটা কিন্তু কনভার্ট করিনি। তো আচ্ছা, এখন আমরা টাস্ক কানবানে গেলে, এখন আমি যেহেতু টাস্কটার ইনচার্জে আছি, আমি সেটা টু ডু থেকে ইন প্রোগ্রেসে অথবা ডানে কমপ্লিট করতে পারবো, যে আসলে প্রজেক্টটা মানে আমার টাস্ক যেটা আমার ছিল সেটা ডান হয়ে গেছে। সেটা ডান যদি টাইমের আগে হয়ে যায় স্যার কিন্তু সেটা দেখতে পারবে এবং পরবর্তী টাস্কটা অ্যাড করতে পারবে। যেমন এই যে আমি ডান দিয়ে দিছি, টাস্কটা কিন্তু কমপ্লিট। তো প্রজেক্টের যে একটা টাস্ক ছিল সেই একটা টাস্ক কিন্তু কমপ্লিট। সো প্রজেক্ট এখন কমপ্লিট দেখাচ্ছে, ডান দেখাচ্ছে, কিন্তু প্রজেক্টটা কিন্তু ডান না। কারণ কি, এখানে কিন্তু শুধুমাত্র একটা টাস্ক থাকবে না, আরও টাস্ক থাকবে। সো এটাই হচ্ছে কোর। এখানে আরও অনেক ফিচার্স আছে, মেসেজিং আছে, নোটস আছে, সেলস আছে, অ্যাজ আই সেড, ইভেন্ট, কোন দিন কি ইভেন্ট আছে, কোন দিন কোন ক্লায়েন্টের সাথে মিটিং আছে সেগুলোও থাকবে, এবং লিডস, কাদেরকে ফোন দেওয়া হয়েছে, কাদেরকে ফোন দেওয়া হয়নি সেগুলোও ম্যানেজ করা যাবে। এটা অ্যাকচুয়ালি ফুল ফ্লেজ কোম্পানি অর্গানাইজেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার। আর একটা মজার বিষয় হচ্ছে এইচআরদের জন্য কে কতক্ষণ কাজ করতেছে, কার কেপিআই পূরণ হলো কি হলো না, এগুলো আসলে দেখা এবং ম্যানেজ করা যাবে। এটার আলাদা আলাদা প্রত্যেকজন মেম্বারের জন্য আলাদা অ্যাক্সেস, এইচআরদের জন্য আলাদা অ্যাক্সেস, হায়ার ম্যানেজমেন্টের জন্য আলাদা অ্যাক্সেস।